ফার্মেসি পেশা নিয়ে আমাদের সমাজে একটা কথা প্রায়ই শোনা যায়। কথাটা খুব সাধারণ হলেও সত্যি বলতে এটা বেশ ক্ষতিকর। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ধারণাটারই গভীরে যাব। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, কথাটা একদম সহজ এবং সোজাসাপটা। ফার্মেসি মানে শুধুই ওষুধ বিক্রি করার নয়, আর এই একটি বাক্যই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। এই ধারণাটা বোঝা খুব জরুরি, কারণ এই একটা ভুল বোঝাবুঝি থেকেই কিন্তু ফার্মাসিস্টদের কাজকে শুধুমাত্র বিক্রেতার কাজের সাথে গুলিয়ে ফেলার প্রবণতা তৈরি হয়েছে। তো প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? যদি ফার্মেসি মানে ওষুধ বিক্রি না হয়, তাহলে এর আসল পরিচয়টা কি? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে ওই ফার্মেসির কাউন্টারের ঠিক পেছনে। চলুন এবার তাহলে সে কাউন্টারের ওপারের জগতে একটু ঢু মারা যাক। আমরা দেখব প্রত্যেকটা ওষুধের পেছনে ঠিক কি বিশাল আর জটিল একটা প্রক্রিয়া কাজ করে, যা সাধারণত আমাদের চোখের সামনে আসেই না। ব্যাপারটা অনেকটা একটা বিশাল আইসবার্গের মতো, যার শুধু চূড়াটাই আমরা দেখতে পাই। একজন মানুষ যখন কাউন্টার থেকে ওষুধ কেনেন, তিনি আসলে একটা প্রায় ১৫ বছরের লম্বা জার্নির একদম শেষ ২ মিনিট দেখছেন। কিন্তু ভাবুন তো, ওই একটা ট্যাবলেট তার হাতে আসার আগে যে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, সেটা কিন্তু পুরোপুরি অদৃশ্য। আর ঠিক এখানেই তৈরি হয় সবচেয়ে বড় ভুল ধারণাটা। বিশ্বাস করা কঠিন, কিন্তু একটা মাত্র ট্যাবলেট আবিষ্কার থেকে শুরু করে আমাদের হাতে এসে পৌঁছতে প্রায় ১০ থেকে ১৫ বছর লেগে যেতে পারে। ভাবা যায়, এই পুরো যাত্রাটা আসলে বিজ্ঞান, গবেষণা আর কঠোর পরিশ্রমের একটা বিশাল গল্প। এ প্রত্যেকটা ধাপ, মানে ড্রাগ ডিসকাভারি থেকে শুরু করে রেগুলেটরি অনুমোদন পর্যন্ত, সবকিছুই কিন্তু অত্যন্ত জটিল আর সময় সাপেক্ষ। আর এই যে লম্বা একটা জার্নির কথা বললাম, এর প্রত্যেকটা ধাপে কিন্তু ফার্মাসিস্টরা অপরিহার্য। যেমন ধরুন, একদম শুরুতে গবেষণা আর উন্নয়নে তারাই নতুন ওষুধের অণু খুঁজে বের করেন। এরপর কোয়ালিটি কন্ট্রোল আর অ্যাসিওরেন্সের মাধ্যমে নিশ্চিত করেন যে প্রত্যেকটা ট্যাবলেটের মান যেন একদম নিখুঁত হয়। আবার ভ্যালিডেশন দিয়ে তারা প্রমাণ করেন যে ওষুধ তৈরির প্রক্রিয়াটা প্রতিবারই একইভাবে নিরাপদ এবং কার্যকর ফল দেবে। শুধু তাই না, সরকারি অনুমোদন নেওয়া থেকে শুরু করে ওষুধ বাজারে আসার পর সেটা নিরাপত্তা পর্যবেক্ষণ করা, মানে ফার্মাকোভিজিলেন্স, সব জায়গায় তাদের অবদানটা বিশাল। আচ্ছা, চলুন তাহলে পরের অংশে যাই আর দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে এই পেশার একটা সঠিক এবং গভীর সংজ্ঞা তৈরি করে। তো মূল কথাটা হলো, ফার্মেসি কোনো সাধারণ ব্যবসা বা বাণিজ্যিক কাজ নয়। এটা আসলে একটা বিজ্ঞান, যার একেবারে কেন্দ্রে রয়েছে দায়িত্ব। কিসের দায়িত্ব? ওষুধের গুণমান, কার্যকারিতা আর নিরাপত্তা নিশ্চিত করার এক বিরাট দায়িত্ব। দেখুন, একজন ডাক্তারের ভূমিকাটা কি? তিনি রোগীর জন্য সঠিক ওষুধটা বেছে নেন, সেটা প্রেসক্রাইব করেন। মানে তিনি চিকিৎসার জন্য ওষুধকে একটা টুল বা উপকরণ হিসেবে ব্যবহার করছেন। আর ঠিক এখানেই পার্থক্যটা। অন্যদিকে ফার্মাসিস্টরা নিশ্চিত করেন যে ওষুধটা যেন স্থিতিশীল থাকে, কার্যকর হয় এবং সবচেয়ে জরুরি, নিরাপদ থাকে। মানে একজন ডাক্তার ওষুধটা প্রেসক্রাইব করার অনেক আগেই ফার্মেসি বিজ্ঞান সেই ওষুধটাকে ব্যবহারের জন্য পুরোপুরি উপযুক্ত আর নিরাপদ করে তোলে। এখন প্রশ্ন হল, ফার্মেসিকে যদি শুধু একটা ব্যবসা হিসেবে দেখা হয়, তাহলে সমস্যাটা কোথায়? চলুন দেখি। এই মানসিকতাটা শুধু ভুলই নয়, এটা রীতিমতো বিপজ্জনকও হতে পারে। এখানে আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের কথা বলা হচ্ছে। একদিকে আছে বিক্রির মানসিকতা, যার মূল ফোকাস হলো কত বিক্রি হলো, টার্গেট পূরণ হলো কিনা, আর লাভ কত হলো। আর অন্যদিকে আছে ফার্মেসির আসল মানসিকতা, যার কেন্দ্রে থাকে রোগীর নিরাপত্তা, নৈতিকতা আর ঝুঁকিটা ঠিকভাবে মূল্যায়ন করা। সত্যি বলতে, এই দুটো মানসিকতা একসাথে চলতে পারে না, একটা আরেকটার ঠিক উল্টো। আর যখন এই বিক্রির মানসিকতা প্রাধান্য পায়, তার পরিণতি কিন্তু মারাত্মক হয়। এগুলো কোনো তাত্ত্বিক কথা না, একদম বাস্তব সমস্যা। যেমন প্রেসক্রিপশন ছাড়া ওষুধের অপব্যবহার বাড়তে থাকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা, যারা অনেক পড়াশোনা করে এই পেশায় আসেন, সেই মেধাবী গ্র্যাজুয়েটরা হতাশ হয়ে পড়েন। এতক্ষণের আলোচনা থেকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সময় হয়েছে ফার্মেসি পেশার আসল পরিচয়টা কি, সেটা পরিষ্কারভাবে তুলে ধরার। এটাই হলো আসল কথা। একটা ওষুধ তৈরির আগে,
তৈরির সময় আর তৈরির পরেও মানুষের জীবনের জন্য যে পেশাটা দায়িত্ব নেয় সেটাই হলো ফার্মেসি। বিক্রি করাজাত এই বিশাল প্রক্রিয়ার একটা খুব ছোট অংশ মাত্র। এর আসল পরিচয় হলো দায়িত্ব। শেষ করার আগে এই লাইনটা একবার ভাবুন, ওষুধ আমাদের রোগ সারায়, এটা সত্যি, কিন্তু ফার্মেসি আর ফার্মাসিস্টরাই সেই নিরাময়ের পুরো প্রক্রিয়াটাকে নিরাপদ আর সম্ভব করে তোলেন। তারাই নিশ্চিত করেন যে সুস্থ হওয়ারই যাত্রাটা যেন শুধু কার্যকরী নয়, পুরোপুরি নিরাপদও হয়।